আমি ৪৭ বছর বয়সী একজন পুরুষ হিসেবে দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাসে ঢুকলাম, কিন্তু ছদ্মবেশে ছিলাম একজন কিশোরী। আমার মেয়ে আমাকে বলেছিল এই ক্লাসের ভেতরে কি ঘটছে, তাই আমি ব্যাপারটা দেখতে চেয়েছিলাম এবং চুপচাপ ওর থেকে ৩ আসন পেছনে গিয়ে বসলাম যাতে ও কিছু টের না পায়। প্রথম কয়েক মিনিটের মধ্যেই আমি সঙ্গে সঙ্গে খেয়াল করলাম মিস্টার ওয়াল্টার্স যখনই পাশ দিয়ে যাচ্ছিলেন আলতো করে ওর ঘাড়ে হাত দিচ্ছিলেন। এতে ও স্পষ্টতই অস্বস্তি বোধ করছিল, তাই আমি ওকে বেনামে একটা চিঠি লিখে জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে ও ঠিক আছে কিনা। কিন্তু মিস্টার ওয়াল্টার্স আমাকে দেখে ফেললেন। তিনি আমার আর আমার পরচুলার দিকে চোখ সরু করে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি আপনাকে চিনি? আমার মনে হলো আমার হৃদস্পন্দন বেড়ে গেছে, কারণ আমার মেয়ে সহ পুরো ক্লাস আমার দিকে ঘুরে তাকিয়েছিল। আমি কেসে একটা নকল গলায় উত্তর দিলাম যে আমি কেবল নতুন ছাত্র, এবং মিস্টার ওয়াল্টার্স আরো ভালো করে দেখলেন, কিন্তু তারপর ব্যাপারটা ছেড়ে দিলেন। 2 মিনিট পর তিনি আবার ওর পাশ দিয়ে গেলেন। এবার তিনি ওর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে এমন কিছু বললেন যা শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি 5 ফুট দূরে বসে এই শিকারীকে আমার মেয়েকে নিজের বসে আনার চেষ্টা করতে দেখছিলাম। আমি চেয়ার থেকে উঠতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার মেয়ে হঠাৎ হাত তুলল। আমি কি বাথরুমে যেতে পারি? ওর গলা কাঁপছিল, আর মিস্টার ওয়াল্টার্স সঙ্গে সঙ্গে একটা অসুস্থ হাসি দিয়ে মাথা নাড়লেন। সে বেরিয়ে গেল, আর মিস্টার ওয়াল্টার্সও কিছু ফটোকপি করতে ওর পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার মনে হলো কিছু একটা গুরুতর গন্ডগোল হয়েছে, তাই আমি উঠে ওর পিছু পিছু বেরিয়ে গেলাম। কিন্তু ঠিক তখনই আমার পরচুলাটা কাত হয়ে গেল, আর আমার ছদ্মবেশটা প্রকাশ হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে বাচ্চাদের মধ্যে একজন আমার দিকে চিৎকার করে বলল, আপনি এখানকার ছাত্র নন। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে চিৎকার করে বলতে লাগলো, আমাদের ক্লাসরুমে একটা অসভ্য লোক ঢুকেছে। কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপও করলাম না। আমার মাথায় শুধু আমার মেয়েই ছিল। আমি করিডোরে বেরিয়ে এসে দেখলাম মিস্টার ওয়াল্টার্স এদিক ওদিক তাকাচ্ছেন, তারপর মেয়েদের বাথরুমে চুপি চুপি ঢুকছেন। আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড়ে গিয়ে হাতলটা ঘোরালাম। মিস্টার ওয়াল্টার্স আমার মেয়ের গায়ে গা ঘেঁষেছিলেন, আর আমি ওকে ঝাপটে ধরে ঘুষি মারতে শুরু করলাম। আমার পরচুলাটা পুরোপুরি খুলে পড়ে গেল এবং মিস্টার ওয়াল্টার্স বলার চেষ্টা করলেন, আমি জানতাম তুমি আসল ছাত্র নও, আমি তোমাকে গ্রেপ্তার করাবো, কিন্তু আমি শুধু ঘুষি মেরাই গেলাম। আমার মেয়ে চিৎকার করে বলল, বাবা, হাই ঈশ্বর, বাবা! কিন্তু আমি তখনও ঘুষি মেরাই গেলাম। পুলিশ ছুটে এলো, কিন্তু কি ঘটেছে তা দেখে তারা শুধু মিস্টার ওয়াল্টার্সকেই গ্রেপ্তার করলো। তিনি দাবি করার চেষ্টা করলেন যে প্রাইভেট স্কুলের ব্যাপারে নাক গলানোর জন্য আমি আসল অপরাধী, কিন্তু আমার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, কোনটা বড় অপরাধ স্যার, অসভ্য হওয়া নাকি ছদ্মবেশ ধারণ করা? তাকে বাইরে বের করে দেওয়া হলো এবং পুলিশ তার অপরাধের প্রমাণ হিসেবে আমার পরচুলাটাও নিয়ে গেল, যা থেকে বোঝা যায় যে সন্তানদের রক্ষা করার জন্য বাবা মায়েরা কতদূর যেতে পারে।